ওয়েলকাম টু তুলিস কিচেন। নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, একটি মজাদার অন্যরকম রেসিপি নিয়ে। কাঁচা আমের ঝুরি আচার। খেতেও যেমন মজাদার, তেমনি বানানোও অনেক সহজ। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে লাগছে আমার কাঁচা আম। আমি এখানে 1 কিলো আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কাটবো। কিভাবে কাটতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি সেখান থেকে একটি আম নিয়েছি কাটার জন্য এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। একটি ছুরি দিয়ে আমি আমটিকে এভাবে কেটে নেব। একটা পাশ কাটা শেষ হয়ে গেলে অন্য পাশটিও আমি ঠিক এইভাবেই কেটে নেব। আপনারা ইচ্ছা করলে একটি গ্রেটার দিয়েও কাটতে পারেন। তবে এইভাবে কাটলেই আমের শেপগুলো সুন্দর আসবে। একটু সরু সরু দেখাবে। তাতে আচারটা দেখতেও সুন্দর হবে। তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে আমগুলো কাটতে। আমার আমগুলো কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়েছে। এখন আমগুলোতে আমি চিনি মিশাবো। 1 কিলো আমের জন্য আমি 1 কাপ সাদা চিনি নিয়েছি। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব এবং আধা ঘন্টার জন্য রেখে দেব। তাতে করে চিনিটা মেল্ট হয়ে যাবে ভালোভাবে এবং আম থেকেও পানি বের হয়ে যাবে। আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন আম থেকে অনেকটা পানিও বের হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পানি বের হয়েছে। আর চিনিটাও কত ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। প্রথমেই দিচ্ছি আমি 1 চামচ 5 ফোড়ন। তারপর দিচ্ছি 1 চামচ মৌরি এবং দিচ্ছি 3টা শুকনো মরিচ। এখন এগুলোকে আমি লো আঁচে 10 মিনিটের জন্য ভেজে নেব। মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এখন এটি একটি মিক্সারে ব্লেন্ড করে নেব। এখন আমগুলো প্যানে ঢেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব এবং 10 মিনিট জাল করে নেব। আমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন মশলাটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং 10 মিনিট জাল করে নেব। মশলা দেওয়াতে আচারটা ঝাল ঝাল হবে এবং কালারটাও সুন্দর আসবে। 10 মিনিট জাল করার পর আমি আমের মধ্যে এখন ঢেলে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলা। এখন আমি মশলাটা আমের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা দেওয়াতে আমের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন আমটা আমি আবার 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট জাল করার পর আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 চামচ লবণ। আমি লবণটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ জাল করে নেব। আচারটা আমার হয়ে গেছে। এখন আচারটা আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে আচারটি ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কত চমৎকার হয়েছে। এইভাবে কাঁচা আমের ঝুরি আচারটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।